আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সম্মানিত দেশবাসী এবং আমাদের সহকর্মী এবং বাংলাদেশ সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশ সকল মুসলিম দল সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের নির্ধারিত সময় আমি আসলে ওখানে উপস্থিত হতে পারিনি। তারপরও আমি আমার অফিস থেকে আসলে দেশের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটি হলো আসলে বাংলাদেশ গণ অভিযাত্রা দল এর উদ্দেশ্য কি, আসলে এর এই দলটি গঠন করার পিছনে কি কারণ। এটার মধ্যে আমরা 20টা আমরা এখানে তুলে ধরেছি। 20টা সমস্যা, যেটা হলো সর্বপ্রথম 20টাকে বাদ দিয়ে আমরা কাটছিট করে 11টা আমাদের এই ঘোষণাপত্র, যেটা হলো সর্বপ্রথম দেশ ও জনগণের জন্য এই দলটি গঠিত হয়েছে। এবং এই দেশে অনেক সময় দেখা যায় বড় বড় বিল্ডিং আছে কিন্তু রাস্তা ঠিক নেই। আমাদের কাজ হলো এই দেশকে উন্নয়ন করা। এবং 2 নম্বর যে কাজটা সেটা হলো জনগণ, আমরা অনেকে 10 তলা 20 তলার মধ্যে ঘুমিয়ে আছি, কিন্তু রাস্তার মধ্যে অনেকে বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছে, তার থাকার জায়গা নেই, তার বাসস্থান নেই। আমাদের এই দলের মূল লক্ষ্য হলো ওই মানুষটাকে একটা পরিবেশ, একটা বাড়ি করে দেওয়া, পরিবেশ করে দেওয়া। এইটা হলো আমাদের এই দলের মূল লক্ষ্য। পাশাপাশি আজকে আমাদের সমাজে রাজনীতি করছে সাধারণ জনগণ, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, এবং তারা এই রাজনীতি যারা করে তাদের মূল ভিত্তিটা হলো একটা জিম্মি করে একজন শিল্পপতি, ব্যবসায়ী অথবা শিক্ষিত সমাজকে এই লোকগুলো জিম্মি করে রাখছে। যার জন্য এখন বর্তমান সমাজে আমাদের দাবি হলো যে রাজনীতি করবে শিক্ষিত সমাজ, অশিক্ষিত লোক রাজনীতি করতে পারবে। এটা আমাদের দ্বিতীয় দফা দাবি। চতুর্থ দফা হলো এই দেশের আজকে আমাদের মূল ধারার রাজনীতি কি, আসলে রাজনীতি মানুষ কেন করে, অর্থের জন্য নাকি দেশটা ধ্বংস করার জন্য। আমরা এই দেশের শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। তো সাধারণ আমরা কোনো দলের বিপক্ষে না, আমরা সকলের পক্ষে। সকল মানুষ যদি একত্রিত হয়ে এই দেশকে উন্নয়নের কাজে লেগে যায়, আমার মনে হয় এই দেশটি হবে সোনার দেশ। আমাদের পাঁচ নম্বর আলোচনা হলো সেটি এই দেশের আজকে নারী সমাজ। আমরা আল্লাহর আইন, মায়ের গর্বে আমরা ওয়াদা করে আসছি আল্লাহ দরবারে যে আল্লাহকে আমরা এই দুনিয়াতে এসে আল্লাহর আইন মানবো, আল কোরআনকে মানবো। কিন্তু আমরা আল্লাহর সে ওয়াদাকে ভঙ্গ করে আমরা বানানো সংবিধান আমরা মেনে চলছি, তাহলে আল্লাহর সাথে তো আমরা এখানেই বেমানি করছি। সুতরাং আমি চাই আমাদের এই দলের কর্মসূচিতে সেটা যেন এই কোরআনের আইন অনুসারে এই দেশটা পরিচালিত হয়। নারী নারী জায়গায় থাকবে, তাদের মর্যাদা আরও বৃদ্ধি হবে যদি আমরা কোরআনের আইন, আল্লাহর আইন যদি মেনে চলি, তাহলে নারীদের নিরাপত্তা এখানে খুব সুন্দরভাবে এটা উপলব্ধি করা যাবে। কিন্তু যদি অনেকে ধারণা করে যে নারীরা কোরআনের আইন যদি চালু হয় তাহলে নারীরা বিপদে পড়বে, আসলে না, এটা ভুল কথা। নারীরা থাকবে নিরাপদ এবং সম্মানজনক জায়গায় থাকবে। আমাদের আরও যে দফাগুলো সেটি হলো আলোচনা, সেটা আমাদের যে যুব সমাজ। আজকে একটা মানুষ 20 থেকে 25 বছর চাকরি করে, কিন্তু সেই বৃদ্ধ বয়স পর্যন্ত চাকরি করবে কেন? অসংখ্য শিক্ষিত সমাজ আজকে বেকার। এর পিছনে কারণ হলো, কারণ ওই যে কোটা অনুসারে তো চাকরি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।